নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস। হ্যাঁ বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। কেন কি যে ট্রিক্স আমি করাচ্ছি কোথাও পাবেন না। এই ট্রিক্স একদম সহজ এবং 2 থেকে 3 সেকেন্ডে প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর করতে পারবেন। আর প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় শতকরা এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? কিচ্ছু না বন্ধুরা, আপনি যদি প্রশ্ন বুঝে থাকেন তাহলে প্রশ্নের ভিতরেই শুধু কি করবেন, যে 15%, এই 15 আর 60 এই দুটো সংখ্যা শুধু কাটাকাটি করে দিবেন। যে 15 অক্ষে 15, 4 15 60 হলো। বাস এখানে এই কাটাকাটি যা পাবেন তার সাথে দুটো শূন্য দিন আর উত্তর লিখুন 400। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, এটি যদি আপনি বুঝেন তাহলেই করতে পারবেন। এবার কেন এরকম হলো সেটা আমি একটু বোঝাচ্ছি। দেখুন, 15% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় কত? 60। অর্থাৎ আমরা লিখতে পারি, একটু বিস্তারিত যদি করি, যে 15% সমান সমান কত? 60। তাই না? 15% বৃদ্ধির ফলে 60 বৃদ্ধি হয়েছে, তার মানে 15%টাই 60-এর সমান। তাহলে 1% সমান সমান কম হবে, ভাগ হলো। সুতরাং 100% সমান সমান কত? ঠিক আছে, 100% সমান সমান কত? তাহলে বেশি হবে, অর্থাৎ এটার সাথে কি হবে? 100 গুণ হবে। তাহলে এর সাথে আমি যদি 100 গুণ করি, এখানে দিয়ে দিলাম। বাস এবার দেখুন কাটাকাটি করতে হবে। 15 কে 15, 4 15 60। তাহলে কাটাকাটি আসলে কত? 4। এই 4-এর সাথে দেখুন এই 100টা গুণ করলেই হয়ে যায়। 4-এর সাথে 100 গুণ করলে 400, অপশন বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনি যদি এই ট্রিক্সটি বুঝে থাকেন, এই প্রসেসটি বুঝে থাকেন, তাহলেই আপনি করতে পারবেন। কিভাবে? যে শুধুমাত্র কি করবো, এই 15 আর এই 60 কাটাকাটি করে যা পাবো, অর্থাৎ 15 দিয়ে 60কে ভাগ করবো, ভাগফল যা পাবো তার সাথে দুটো শূন্য দিয়ে দিন, তাহলে উত্তর হয়ে গেল অপশন বি। ঠিক আছে? তো এই ঠিক একই টাইপের দেখুন 2 নম্বর প্রশ্নটা দিয়েছে। এটা বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? এটা কিন্তু বন্ধুরা 100 দিয়ে গুণ করলে হবে না, বা দুটো শূন্য দিলে হবে না, একটু আলাদা আছে। তো এখানে আমরা সেই একই কাজ করবো যে 12% দিয়ে কি করবো, 19.2-কে ভাগ করবো। ঠিক আছে? 19.2-কে আমরা কি করবো, 12% দিয়ে ভাগ করবো। হলো, যেহেতু এখানে দশমিক ছিল আমি নিচে একটা শূন্য দিয়ে দিলাম। কাটাকাটি করে যা পাবো তার সাথে 100 গুণ করলে আমার কি আসতো? প্রকৃত মূল্য আসতো। কিন্তু এখানে কিন্তু প্রকৃত মূল্য চাইনি, বলে যে বইটির বর্ধিত মূল্য কত, যার জন্য একে আমি গুণ করবো কি দিয়ে? বর্ধিত পার্সেন্টেজের মূল্য দিয়ে। যে 12% বৃদ্ধি মানে কি, আগে 100 ছিল এখন 112 হবে, তার জন্য এই যে 112 দিয়ে গুণ করলেই আমাদের টোটালটার উত্তর চলে আসবে একবারে। যে 12 অক্ষে 12, এই শূন্যটা এখানে রেখে দিলাম। 12 অক্ষে 12, এখানে আছে 19। তাহলে 12 থেকে 19 পর্যন্ত যদি 7 লাগছে, 2 এর আগে 7 বসালে 72। এবার কি 6 বরং 72, তাহলে এটা কাটা যাচ্ছে। এবার কি দেখুন, যা হবে উপরে গুণ করে এক ঘোড়াকে দশমিক দিয়ে দিন, উত্তর হয়ে যাবে। তাই না? যেহেতু নিচে 10 আছে, তাহলে উপরে আমরা গুণ করছি। যে 16 দুগুণে 32-এর 2, 16 অক্ষে 16, আর 3 19, 19-এর 9, হাতে 1, 16 অক্ষে 16, হাতে রেখে 17 হলো। এটা যেহেতু নিচে 10 আছে, যার জন্য আমি কি এক ঘোড়াকে দশমিক দিয়ে দিচ্ছি। কত আসছে? 179.2 টাকা। অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে? তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কেউ আসলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছি। তাহলে থ্যাংক ইউ।